ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা ট্যুর ব্লগ। বহু দিন পর সময় বের করে ফ্যামিলি শুদ্ধ সবাই আমরা বেরিয়েছি অনেক দূরের একটা জার্নি করতে। তো নতুন গাড়ি আমরা 2026-এর প্রথমে যে নিয়েছি 7 সিটার, তো এটাতে ইচ্ছাই ছিল প্রথম আমরা যে জার্নিটা করব সেটার হোল ফ্যামিলি নিয়ে করব। তো সেটাই সাকসেস হয়েছিল। সবাইকে রাজি করে টাইম বের করে সবার সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বালেশ্বরের জন্য। তো এই জায়গাটা আমি অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম। তো ফাইনালি আমরা যাচ্ছিলাম বালেশ্বর। তো এখানে ব্যারাকপুর আমরা পার করে গেছি, প্রায় 6:30 বেজে গেছিলো। একটু লেট হয়ে গেছিলো বেরোতে, কারণ ছোট্ট বেবিটা আমার আছে, ওর সব কাজ কমপ্লিট করে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। টার্গেট ছিল 5টায় বেরোবো, বাট হয়ে ওঠেনি। তো আমরা এখানে হাইওয়েতে উঠে গিয়েছিলাম তখন প্রায় 7:10-15। আর এখানে আমরা সবাই একটু এনজয় করছিলাম, খুব এক্সাইটমেন্টও ছিল আমাদের মধ্যে। আর পুচকু এখানে ঘুমিয়ে গিয়েছিল। তো আমার ফুল প্রেগনেন্সির পর আর বেবি প্রায় 8 মাস বয়স হয়ে গেছে ওকে টাইম দেওয়ার থেকে আমরা লং জার্নি কোথাও করিনি। তো এটা ছিল প্রায় আমার অ্যাপ্রক্সিমেট 2 বছর পরে একটা লং জার্নি। তো সবাই খুব আমরা এনজয় করছিলাম আর খুব এক্সাইটেড ছিলাম জায়গাটা কেমন হবে, কারণ একটু অফবিট প্লেস ছিল। তো এখানে আমরা প্রায় 9টার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট। তো এখানে আমরা যখনই যাই এই নিউ ঘোষ হোটেল আর আরও একটা আছে সেখানে শেরে পাঞ্জাব যেটা, সেটাতে আমরা টিফিন করি। তো এখানে আমরা দাঁড়িয়েই ফার্স্টে সবাই নামলাম অ্যান্ড অর্ডারটা দিলাম যে কে কী খাবো, আর একটু রেস্ট করলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো এখানে আমার মা একটা সানগ্লাস কিনেছিল শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা সেরমভাবে বাইরে কোথাওই বেরোয় না, তো আমরা জোর করে নিয়ে গিয়েছিলাম। এতটা দূরে ভয় পাচ্ছিল যেতে, বাট বলেছি সবাই আছে, কোনো চাপ হবে না। তো এখানে ওরা সবাই এনজয় করছিল আর অর্ডার দিয়েছিলাম খাওয়ার। মায়ের জন্য ইডলি অ্যান্ড আমি আর আমার শ্বশুরমশাই আর মা পরোটা, আর বোন আর হাবি আর আমার বাবা ধোসা, আর ডিম সেদ্ধ আর ডিমের পোচও বলা হয়েছিল। খাবারগুলো আস্তে আস্তে আমরা সব আলোচনা করছিলাম কতটা কি রাস্তা বাকি। তো এখানে খাবার চলে এসেছিল, দেন আমরা সবাই ফাটাফাট খেয়ে নিয়েছিলাম। খুব টেস্টি ছিল খাবারগুলো, খিদেও পেয়েছিল সকালে। তো এখানে নোয়ারও খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো ফাটাফাট আমরা টিফিন করে নিয়ে আমি তাড়াতাড়ি উঠে ওর খাবারটা রেডি করেছিলাম আর ওকে গাড়িতে বসেই তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর বাইরে একটুখানি ওয়েট করে একটু ডাইজেস্ট হওয়ার পর আমরা বেরিয়েছিলাম রেস্ট নিয়ে। আর এখানে নোয়া এনজয় করছিল আমাদের থেকেও বেশি, দাদাইদের সাথে সবার সাথে। তো এখানে একটু ফটো ভিডিও তুলে দেন আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যের দিকে।
তো আমার 8 মাসের নোয়াকে নিয়ে যে আমি এতটা জার্নি করতে পারবো এটা আমার কাছে একটুখানি ডাউটফুল ছিল। তো দেখলাম ও কিচ্ছু করেনি, প্রচণ্ড এনজয় করেছে, প্রচণ্ড হেল্পফুল ছিল। আমরা টায়ার্ড হয়েছিলাম, ও হচ্ছিল না। তো ওর ফেভারিট টয়কে নিয়ে ও সারা রাস্তা খেলতে খেলতে গেছে, অ্যান্ড ঘুমাতে ঘুমাতেও গেছে। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। তো আবার কিছুটা রাস্তা এগিয়ে আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছিলাম, যাতে সবাই ফ্রেশও হতে পারি, আর একটু চায়ের ক্রেভিং হয়েছিল সবার। তো ওখানে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাল চা, সবাই ফ্রেশ হয়ে নিয়েছিল। তো আরও কিছুটা রাস্তা বাকি ছিল। তো আমরা ফাইনালি বালেশ্বরের রাস্তায় ঢুকে গিয়েছিলাম। তো যত এগোচ্ছিলাম এখানে নেচার এত সুন্দর ছিল, আর কিছুটা গিয়ে দূরে দেখতে পেলাম সেই পাহাড়। আর উড়িষ্যাতে পাহাড় আমরা প্রথম দেখলাম। আমার কাছে উড়িষ্যা মানেই জানা ছিল জগন্নাথের মন্দির আর সমুদ্র। তো এটা একটা আলাদাই আমরা সাইড দেখতে পেয়েছিলাম। আর 21 মিনিট বাকি ছিল আমাদের রিসর্টে পৌঁছানোর রাস্তা। তো খুব ভালো জায়গা ছিল, আর খুব রিফ্রেশিং নেচার ছিল ওখানে। যতই এগোচ্ছিলাম পাহাড়ের গায়েই আমরা প্রায় পৌঁছে যাচ্ছিলাম, দেখে মনে হচ্ছিল। তো আমাদের রিসর্টও ছিল একদম পাহাড়ের কাছেই, জানলা থেকে পাহাড় দেখা যায়। আর এটা ছিল আমাদের রিসর্ট, KR রিসর্ট। খুবই ভালো রিসর্ট, মানে এর যেরকম ছিল নেচারের দিক থেকে, যেরকম ছিল সাজানো গুছানো, সেরকম পরিষ্কার, সেরকম বিহেভিয়ার, খাওয়া দাওয়া, সব কিছু ওভারঅল দারুণ ছিল। তো আমি এটা নেটে সার্চ করে গেছিলাম। তো তোমরাও যদি বালেশ্বর আসো তো আমি বলবো KR রিসর্ট অবশ্যই থেকো। আমরা রিসর্টে পৌঁছেছিলাম প্রায় দুপুর 2:30, অ্যান্ড আমরা গিয়ে ফার্স্টে চেক ইন করে লাগেজগুলো রুমে রেখে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো। আর আমরা ফ্রেশ হয়ে বলেছিলাম যাতে লেট না হয়, গিয়ে খেয়ে এসে একটু রেস্ট নিয়ে নিতে পারি। তো আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে রেস্টুরেন্টের দিকে এগোচ্ছিলাম খেতে, কারণ রুমে প্রোভাইড করা হয় না খাবার, যেহেতু আনলিমিটেড অ্যান্ড থালি সিস্টেম। তো আমরা এখানে ফিশ থালি অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড থালিতে ছিল ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ফিশ কারি, স্যালাড, রাইস।
খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, খুবই ফ্রেশ, খুবই হালকা। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম, কারণ বিকেলে ঘুরতে যাওয়ার ছিল। তো দ্যাটস ইট, ভিডিওতে আর কিছু সেরকম নেই। নেক্সট ভিডিওতে আপলোড করবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো টাটা, স্টে টিউন।